ইন্ডিয়ান রেলওয়েজ পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেলওয়ে। আমাদের ভারতবর্ষে 1853 সালে 16ই এপ্রিল ইংরেজদের হাত ধরে এই রেলের আগমন ঘটে। আর সেদিন থেকে আজ পর্যন্ত এই রেল কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ, আমরা দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজের জন্য রেলটাকে এমনভাবে ব্যবহার করি যে আমরা বিকল্প হিসাবে অন্য কিছুকে ব্যবহার করতে পারি না। আপনি জানলে অবাক হবেন, প্রত্যেক দিন সমগ্র ভারতবর্ষে 22,593টি ট্রেন চলে, আর যার মধ্যে 24 মিলিয়ন মানুষ কিন্তু ট্রাভেল করে। হ্যাঁ, 24 মিলিয়ন, অর্থাৎ 2,40,00,000 মানুষ প্রত্যেক দিন এই ইন্ডিয়ান রেলওয়ে ব্যবহার করে থাকেন। এছাড়া যেসব পণ্য সরবরাহ করার মালগাড়িগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু 203 মিলিয়ন টন পণ্য এদিক ওদিক আদান প্রদান করা হয়। ভারতবর্ষের যে কোনো মানুষকে আপনি একবার জিজ্ঞাসা করবেন যে আপনি কোন জিনিসটিতে যাতায়াতে সবচেয়ে বেশি পছন্দ করেন, সবার আগে অপশানে তিনি কিন্তু এই ট্রেনের কথাই উল্লেখ করবেন। হ্যাঁ, এই ট্রেন কিন্তু আমাদের লাইফ লাইন বলা হয়ে থাকে। আর এই লাইফ লাইনে করে আমরা দূরের যাত্রা হোক বা 1 ঘন্টা বা 15 মিনিটের যাত্রা, সবই কিন্তু এই লাইফ লাইনেই করতে ভালোবাসি। আমরা দূরে যখন কোথাও বেড়াতে যাই সবার আগে কিন্তু এই ট্রেনের কথাই ভাবি, যা আমাদের সামর্থ্যের মধ্যে। কারণ ইন্ডিয়ান রেলওয়ের সিটিং থেকে শুরু করে স্লিপার সব জায়গাতেই কিন্তু আজও আপনাকে সামর্থ্যের মধ্যেই ভাড়া দিতে হয়। হ্যাঁ, এসি কোচের ভাড়াটা বেশ কিছুটা বেশি, যা আমাদের নাগালের মাঝে মাঝে বাইরে হয়ে যায়। তবে ম্যাক্সিমাম ট্রেনে কিন্তু সিটিং থেকে শুরু করে স্লিপারই বেশি থাকে, আর জেনারেল বগি তো 2-1টা থাকেই। আর এ কারণে আমাদের ট্রেনে যেতে কিন্তু সেভাবে কোনো অসুবিধা হয় না। তবে সম্প্রতি রেলের কিছু অব্যবস্থা কিন্তু আমাদের চোখে এসেছে। হ্যাঁ, আমরা যারা ট্রেনে সফর করতে ভালোবাসি তারা কিন্তু সবসময়ই নজর রাখবো যে ট্রেনের অব্যবস্থা কোনো কিছু আছে কি না। হ্যাঁ, সম্প্রতি কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটির দুর্ঘটনাতে রেলের অব্যবস্থা একেবারে চোখে পড়ার মতো। আর অতি সম্প্রতি উত্তরপ্রদেশে একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে। হ্যাঁ, ডিব্রুগড় এক্সপ্রেসের, সেটি চণ্ডীগড় থেকে আসছিল ট্রেনটি। সেই ট্রেনের অ্যাক্সিডেন্টেও কিন্তু 3 জন মারা গিয়েছেন। হ্যাঁ, এটি কিন্তু খুবই দুঃখজনক একটি ব্যাপার। ইন্ডিয়ান রেলওয়ে যেখানে এত মানুষ ভরসা করে থাকে, সেই রেলওয়ের কিন্তু সার্ভিস কোনোভাবেই এরকম খারাপ হোক এটা কিন্তু আমরা কোনোভাবে চাই না। হ্যাঁ, আজও কিন্তু এক একটি কর্মীকে ঘন্টার পর ঘন্টা 8 ঘন্টার জায়গায় অনেক বেশি সার্ভিস দিতে হচ্ছে, কারণ রেলের নিয়োগ নেই দিনের পর দিন ধরে। হ্যাঁ, রেলওয়ে সেফটি ডিপার্টমেন্টের অফিসাররাই কিন্তু বলছেন যে লক্ষাধিক কর্মী কিন্তু সেফটি ডিপার্টমেন্টেই নেই। আর এই একের পর এক অ্যাক্সিডেন্ট তার কিন্তু গভীর প্রমাণ রেখে দিচ্ছে। হ্যাঁ, আমরা আশা করব খুবই শিগগিরই এইসব নিয়ে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে ভাববেন রেলওয়ে মিনিস্টার, ভাববেন প্রধানমন্ত্রী। অবশ্যই এই নিয়ে কাজ করবেন, জলদি নিয়োগ দেবেন, যাতে আমাদের দেশের রেলওয়ে আরও সুস্থ হয়, সুন্দর হয়। ধন্যবাদ বন্ধুরা।